নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। কখনো ভেবেছেন মীন রাশিতে জন্ম নেওয়া মানুষ এত গভীর, রহস্যময় আর অনুভূতিপ্রবণ কেন? আজ জানবো এর গোপন কারণ, শাস্ত্রের সত্য আর জীবনের আসল শিক্ষা। শেষ পর্যন্ত থাকুন। চলুন শুরু করি। প্রথমত, মীন রাশি আসলে কি আর কেন এটি এত আলাদা? মীন রাশি জ্যোতিষশাস্ত্রের এক অত্যন্ত সূক্ষ্ম, আবেগপ্রবণ এবং গভীর রাশি। এটিকে সাধারণত জলরাশি হিসেবে ধরা হয়। আর জলরাশির মূল স্বভাব হলো অনুভব, প্রবাহ, সহানুভূতি এবং মানসিক গভীরতা। মীন রাশির মানুষদের মধ্যে তাই এমন একটি স্বভাব দেখা যায় যেখানে তারা খুব সহজে অন্যের কষ্ট বুঝতে পারে, পরিবেশের আবহ ধরে ফেলতে পারে এবং অনেক সময় নিজের আবেগকে মুখে না বলেও ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করে। এই রাশিকে আলাদা করে চেনা যায় তার কল্পনা শক্তি, কোমলতা এবং আত্মিক টান থেকে। মীন রাশির মানুষরা কেবল বাস্তবের মাটিতেই হাঁটে না, তাদের মনে একটা আলাদা জগৎ থাকে যেখানে অনুভূতি, কল্পনা, বিশ্বাস আর অন্তর্দৃষ্টি একসঙ্গে কাজ করে। এই কারণেই অনেক মীন জাতক জাতিকা শিল্প, সঙ্গীত, লেখা, সৃজনশীল কাজ কিংবা মানুষের সেবা সম্পর্কিত কাজে স্বাভাবিক আকর্ষণ অনুভূত করে। এরা খুব বেশি জোরে নিজেদের প্রকাশ না করলেও ভেতরে ভেতরে গভীরভাবে চিন্তা করে। এই রাশির আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এরা সাধারণত কঠোর সমালোচনার চেয়ে কোমলতার সঙ্গে বেশি খোলে। তারা এমন পরিবেশ পছন্দ করে যেখানে আবেগকে সম্মান করা হয়। মীন রাশির শক্তি তাই অন্য রাশির মতো সরাসরি না হয়ে অনেকটাই তরল, নমনীয় এবং সংবেদনশীল। এই নমনীয়তাকে দুর্বলতা ভাবা ঠিক নয়, বরং এটি এমন এক শক্তি যা অন্যের ব্যথা বুঝতে পারে, সম্পর্ককে জোড়া লাগাতে পারে এবং কঠিন সময়েও হৃদয়কে নরম রাখতে পারে। এটাই মীন রাশির প্রথম বড় সত্য। এরা শুধু ভাবনাশীল নয়, এরা অনুভবের মানুষ। মীন রাশিতে জন্ম কেন হয়? মীন রাশিতে জন্ম কেন হয়? এই প্রশ্নের উত্তর জ্যোতিষশাস্ত্রে জন্ম মুহূর্তের গ্রহ নক্ষত্রের অবস্থানের সঙ্গে জড়িত। যখন কোনো ব্যক্তির জন্মের সময় সূর্য, চন্দ্র বা লগ্ন মীন রাশির প্রভাবের মধ্যে থাকে, তখন সেই মানুষের মধ্যে মীন রাশির বৈশিষ্ট্য প্রবলভাবে দেখা যেতে পারে। এটি কোনো এলোমেলো ঘটনা নয়, বরং জন্মক্ষণে মহাজাগতিক শক্তির এক বিশেষ বিন্যাস, যা মানুষের স্বভাব, আচরণ এবং জীবনধারার ছাপ ফেলে। জ্যোতিষীয় দৃষ্টিতে মীন রাশিতে জন্ম মানে এমন এক মানসিক ও আত্মিক শক্তি নিয়ে পৃথিবীতে আসা, যেখানে মানুষ কেবল বাহিরের বাস্তবতায় আটকে থাকে না। মীন রাশির জীবনের অদৃশ্য দিক, অনুভূতির গভীরতা, স্বপ্নের জগৎ এবং বিশ্বাসের শক্তিকে প্রতিনিধিত্ব করে। তাই এই রাশিতে জন্ম নেওয়া অনেকেই খুব ছোট বয়স থেকেই অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং সহানুভূতিশীল হতে পারে। আ কেন এমন হয়? জ্যোতিষশাস্ত্রের ভাষায় প্রত্যেক রাশি একটি নির্দিষ্ট শিক্ষা নিয়ে আসে। মীন রাশির শিক্ষা হলো সবকিছু চোখে দেখা যায় না। কিছু জিনিস মন দিয়ে বুঝতে হয়। এই রাশিতে জন্ম নেওয়া মানুষদের অনেক সময় জীবনের শুরু থেকেই এমন অভিজ্ঞতা আসে যা তাদের ভেতরের জগৎকে বড় করে। তারা কষ্ট, সহানুভূতি, আত্মিক টান এবং মানুষের আবেগকে গভীরভাবে উপলব্ধি করতে শেখে। এজন্য মীন রাশিতে জন্মকে শুধু একটি জন্মচিহ্ন হিসেবে দেখা উচিত নয়। এটি আসলে এমন এক জীবনের সূচনা যেখানে ব্যক্তি ধীরে ধীরে শেখে কিভাবে নিজের ভেতরের আলোকে চিনতে হয়, কিভাবে অন্যের জন্য দরজা খুলতে হয় আর কিভাবে বাস্তবের সঙ্গে স্বপ্নকে মিলিয়ে বাঁচতে হয়। তাই মীন রাশিতে জন্ম মানে এক ধরনের গভীর মানবিকতা নিয়ে জন্ম নেওয়া, যা খুব নরম হলেও ভেতরে অসম্ভব শক্তিশালী। শাস্ত্র কি বলে মীন রাশির প্রকৃত সম্পর্কে? তো শাস্ত্রের দৃষ্টিতে মীন রাশি খুবই বিনয়ী এবং একটি রাশি। এটি একদিকে কোমল, অন্যদিকে গভীর। এখানে এমন মানসিকতা কাজ করে যা শুধু দৃশ্যমান পৃথিবীকে নয়, অদৃশ্য অনুভূতিকেও গুরুত্ব দেয়। শাস্ত্রীয় ব্যাখ্যায় মীন রাশি এমন এক শক্তির প্রতীক যেখানে করুণা, আত্মসমর্পণ, কল্পনা এবং অন্তর্দৃষ্টি একসঙ্গে কাজ করে। এই রাশির প্রকৃতি অনেকটাই প্রবাহমান জলের মতো। জল যেমন গর্তে জমে থাকতে পারে, আবার প্রয়োজন হলে অন্যদিকেও বইতে পারে, মীন রাশির মানুষরাও তেমনই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। তারা
তারা কঠোরতা পছন্দ করে না, বরং মৃদুতা, সৃজনশীলতা এবং মানসিক আবহ তাদের বেশি টানে। শাস্ত্র বলে এই রাশির আসল শক্তি হলো নিজের মধ্যে গভীরতা রাখা এবং অন্যের ব্যথাকে স্পর্শ করার ক্ষমতা। মীন রাশির মধ্যে একটা আত্মিক বিস্তার থাকে। এর মানে হলো এরা শুধু নিজের প্রয়োজন নিয়ে ভাবেন না, অনেক সময় বৃহত্তর জীবনের অর্থ খোঁজেন। কেন মানুষ কষ্ট পায়? কেন সম্পর্ক ভাঙে? কেন বিশ্বাস জরুরি? এই ধরনের প্রশ্ন তাদের মনে সহজেই আসে। এই অনুসন্ধিৎসা মীন রাশির কেবল আবেগই নয়, বরং আত্ম অনুসন্ধানই করে তোলে। তবে শাস্ত্র এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দেয়। মীন রাশির অতিরিক্ত কোমলতা কখনো কখনো বাস্তব থেকে একটু দূরে নিয়ে যেতে পারে। তাই এই রাশির মানুষদের জন্য দরকার বাস্তবতার সঙ্গে আবেগের ভারসাম্য। খুব বেশি স্বপ্নে ভেসে গেলে দিশা হারানোর আশঙ্কা থাকে। আবার খুব বেশি কঠোর হলে নিজের মূল সৌন্দর্য নষ্ট হতে পারে। সুতরাং শাস্ত্র মীন রাশিকে দুর্বল বলে না, বরং এক উচ্চতর মানসিকতার রাশি হিসেবে দেখে, যে রাশি হৃদয়ের গভীরতা, সহানুভূতি এবং আত্মিক পরিপক্কতার পাঠ দেয়। তো এই রাশির অধিপতি কি বলে? মীন রাশির অধিপতি বৃহস্পতি। আর বৃহস্পতি মানেই জ্ঞান, বিশ্বাস, প্রজ্ঞা, ধর্মবোধ, আশীর্বাদ এবং মানসিক বিস্তার। তো জ্যোতিষশাস্ত্র বৃহস্পতি এমন এক গ্রহ যিনি মানুষকে শুধু তথ্য দেন না, বুঝতে শেখান। তিনি শেখান কিভাবে জীবনের অর্থ খুঁজতে হয়, কিভাবে সত্য, নৈতিকতা এবং অন্তর্জ্ঞানকে গুরুত্ব দিতে হয়। মীন রাশিতে বৃহস্পতির প্রভাব তাই খুব বিশেষ। বৃহস্পতির ভাষা সহজ কিন্তু গভীর। তিনি বলেন, জীবন শুধু লেনদেন নয়, জীবন বিশ্বাসেরও নাম। শুধু যুক্তি দিয়ে সবকিছু বোঝা যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়। এই কারণেই মীন রাশির মানুষদের মধ্যে অনেক সময় এক ধরনের আধ্যাত্মিক টান, উদারতা এবং অন্তর্নিহিত সদিচ্ছা দেখা যায়। বৃহস্পতি মীনকে শেখায় জ্ঞান শুধু পড়ার বিষয় না, তা জীবনকে সুন্দর করে তোলার মাধ্যমও। মীন রাশির ওপর বৃহস্পতির প্রভাব থাকার কারণে এই রাশির মানুষরা সাধারণত বড় হৃদয়ের অধিকারী হয়। এরা অন্যের ভুলকে ক্ষমা করতে পারে, মানুষের ভালো দিক খুঁজে পেতে পারে এবং বহু সময় নীরবে সহায়তা করে। বৃহস্পতি এদের শেখান সহানুভূতি দুর্বলতা নয়, এটি এক ধরনের উন্নত শক্তি। তবে বৃহস্পতির আরেকটি শিক্ষা হলো ভারসাম্য। অতিরিক্ত বিশ্বাস যদি যাচাই ছাড়া হয়, তাহলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তাই মীন রাশির মানুষদের শুধু ভালো হৃদয় হলেই চলবে না, সঙ্গে সঠিক বিচারবোধও থাকা দরকার। বৃহস্পতি মীনকে বড় আত্মা দেন, কিন্তু সেই আত্মাকে পরিচালনার জন্য প্রজ্ঞাও দেন। এই রাশির অধিপতি যেন বলেন, নিজের হৃদয়কে বন্ধ করো না, কিন্তু নিজের বুদ্ধিকেও ঘুম পাড়িও না। আবেগ, বিশ্বাস এবং জ্ঞানের মিলেই মীন রাশির প্রকৃত সৌন্দর্য। মীন রাশির মানুষের স্বভাব কেমন হয় তবে? মীন রাশির মানুষদের স্বভাব বোঝা খুব সহজ নয়, কারণ এরা একসঙ্গে নরম, গভীর, কল্পনাপ্রবণ এবং পরিবর্তনশীল হতে পারে। তবে এদের প্রথম পরিচয় সাধারণত হয় কোমলতা দিয়ে। এরা মানুষের প্রতি সহানুভূতিশীল, সহজে কষ্ট পায়, আবার সহজে ক্ষমাও করতে পারে। এই ক্ষমা করার গুণই অনেক সময় তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। মীন জাতক জাতিকারা সাধারণত মানুষের মনের অবস্থা দ্রুত বুঝতে পারে। কেউ কষ্টে আছে কি না, কেউ মন খারাপ করছে কিনা, কেউ কিছু লুকোচ্ছে কিনা, এসব অনেক সময় এরা অনুভব করে ফেলে। তাই সূক্ষ্ম অনুভূতি এদের একদিকে বিশেষ করে তোলে, অন্যদিকে ক্লান্ত করে দিতে পারে, কারণ সব আবেগ নিজের মধ্যে টেনে নেওয়া সহজ নয়। এই রাশির মানুষদের কল্পনা শক্তি খুব প্রবল। তারা বাস্তবকে যেমন দেখে তেমনি তার ভেতরে সম্ভাবনাও খোঁজে। ফলে অনেক মীন মানুষ শিল্প, সঙ্গীত, নৃত্য, লেখালেখি, সৃজনশীল কাজ, মনস্তত্ত্ব, সেবামূলক কাজ বা আধ্যাত্মিক পথে আকৃষ্ট হয়। এরা এমন পরিবেশে ভালো থাকে যেখানে মনকে প্রকাশ করার সুযোগ আছে। তবে এদের একটি দুর্বলতাও দেখা যায়, অতিরিক্ত আবেগ, সিদ্ধান্ত নেওয়া। কখনো কখনো মীন রাশির মানুষরা মানুষকে বেশি বিশ্বাস করে ফেলে বা বাস্তবতার কড়া দিক এড়িয়ে যেতে চায়। ফলে পরে হতাশ আসতে পারে। তাই এদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আবেগকে ভালোবাসা, কিন্তু
কড়া বাস্তবতাকে অস্বীকার না করা। মীন রাশির মানুষদের আরেকটি সুন্দর গুণ হলো এরা সাধারণত শান্তি পছন্দ করে, অযথা সংঘাত এড়িয়ে চলে। এরা সম্পর্ককে নরম রাখে, পরিবেশকে শান্ত করে এবং অনেক সময় নীরবে অন্যকে ধরে রাখে। তাই মীন রাশি এক ধরনের হৃদয়বান শক্তি যা চোখে কম দেখা যায় কিন্তু অনুভবে খুব গভীর। মীন রাশির জীবন পথে কোনো শিক্ষা থাকে? মীন রাশির জীবন পথ মূলত আত্মিক শিক্ষা, করুণা, কল্পনা এবং বাস্তবতার মধ্যে সেতু তৈরির পথ। এই রাশি মানুষকে শেখায় সবচেয়ে বড় শক্তি সবসময় কঠোরতা নয়, কখনো কখনো পরম হৃদয়েও অসাধারণ শক্তি হতে পারে। মীন রাশির মানুষরা সাধারণত এমন একটি মানসিক অবস্থায় জন্মায় যেখানে তারা জীবনকে শুধু বাহ্যিক সাফল্য দিয়ে না দেখে তার অন্তর্নিহিত অর্থ খোঁজে। এই রাশির মূল শিক্ষা হলো আত্মসমর্পণ। তবে আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, বরং জীবনের প্রবাহকে বুঝে বাঁচা। মীন রাশির মানুষরা যখন খুব জোর করে সব নিয়ন্ত্রণ করতে চায়, তখন তারা ক্লান্ত হয়। কিন্তু যখন তারা বিশ্বাস, প্রজ্ঞা এবং অনুভূতিকে একসঙ্গে চালায়, তখন তাদের জীবন অনেক সহজ হয়ে যায়। জীবনের বিভিন্ন পর্যায়ে মীন রাশির মানুষদের ভেতরে ভেতরে বড় হওয়া শেখানো হও আ কখনো কষ্ট, কখনো সম্পর্ক, কখনো দায়িত্ব। সবকিছু মিলিয়ে তারা এমন এক গভীরতা অর্জন করে যা অন্যদের সহজে হয় না। এই কারণে মীন রাশির মানুষদের মধ্যে অনেকেই খুব পরিণত, সংবেদনশীল এবং সহনশীল হয়ে ওঠে। আরেকটি বড় শিক্ষা হলো সীমানা তৈরি করা। মীন রাশি স্বভাবতই দানশীল, সাহায্যপ্রবণ এবং নরম। কিন্তু সবসময় সবার কষ্ট নিজের কাঁধে নেওয়া ঠিক না। তাই এদের শিখতে হয় কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, আর কোথায় নিজের শান্তিকে রক্ষা করতে হবে। মীন রাশির পথ তাই এক আত্মিক যাত্রা। এরা ধীরে ধীরে শেখে যে করুণা মানে দুর্বলতা নয়, স্বপ্ন মানে ফাঁকা কল্পনা নয়, আর নীরবতা মানে নিষ্ক্রিয়তা নয়। যখন মীন রাশির মানুষ এই পাঠগুলো বুঝে ফেলে, তখন সে শুধু আবেগী থাকে না, সে হয়ে ওঠে এক গভীর, শান্ত এবং আলোকিত জীবনযাত্রী। মীন রাশির জন্য সহজ জ্যোতিষীয় নির্দেশনা কি? মীন রাশির মানুষদের জন্য সবচেয়ে জরুরি হলো নিজেদের আবেগকে বুঝে চলা। এরা যেহেতু খুব সংবেদনশীল, তাই চারপাশের নেতিবাচকতা সহজে তাদের মনকে প্রভাবিত করতে পারে। তাই নিজেদের জন্য শান্ত পরিবেশ, নিয়মিত বিশ্রাম এবং মানসিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুব প্রয়োজন। দ্বিতীয়ত, এদের উচিত বাস্তবতা থেকে পুরোপুরি সরে না যাওয়া। মীন রাশির কল্পনা শক্তি অসাধারণ, কিন্তু সেটিকে পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে ছোট ছোট কাজের মধ্যে নামাতে হবে। এই অভ্যাস মীন রাশির শক্তিকে অনেক বাড়িয়ে দেয়। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে সীমা তৈরি করা দরকার। অন্যের কষ্ট বোঝা ভালো, কিন্তু নিজের শান্তি বিসর্জন দিয়ে নয়। তাই কখনো সাহায্য করতে হবে, আর কখন একটু পিছিয়ে আসতে হবে, এটা শেখা জরুরি। চতুর্থত, সৃজনশীল কাজ মীন রাশির জন্য খুবই উপকারী। গান, লেখা, ছবি, আধ্যাত্মিক চর্চা, ধ্যান, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, এগুলো এদের মনকে স্থির করে। পঞ্চমত, বিশ্বাসকে শক্তি হিসেবে ব্যবহার করার দরকার। মীন রাশির অধিপতি বৃহস্পতি তাদের ভেতরে যে জ্ঞান ও আস্থা দিয়েছে, সেটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে তারা খুব আহ সুন্দর জীবন গড়তে পারে। তো শেষ কথা এটাই, মীন রাশির মানুষদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তাদের হৃদয়। আর সেই হৃদয় যদি জ্ঞান, সংযম এবং বাস্তবতার সঙ্গে চলতে শেখে, তাহলে তাদের জীবন শুধু আবেগময়ই নয়, অসাধারণ অর্থবহ হয়ে ওঠে। তো মীন রাশি আমাদের শেখায় করুণা, কল্পনা আর আত্মিক গভীরতা মিলেই জীবনের সৌন্দর্য। আর আজ এখানেই শেষ। আবার নতুন রহস্য, নতুন জ্যোতিষযাত্রার দেখা হবে খুব শীঘ্রই। শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।